হইলো মুসলমান যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পরে জানাজার আগে তার পরিবারের থেকে একজন লোক দাঁড়ায় বলে যে আপনারা যদি কেউ কিছু আমার ভাইয়ের কাছে পেয়ে থাকেন, আমার বাবার কাছে পেয়ে থাকেন, তাহলে বললেন আমরা দিয়ে দিব, বলে কিনা? কিন্তু এরপরেও কিন্তু কেউ কোনোদিন মরার পরে এসে কিন্তু বলে না যে তোমার ভাইয়ের কাছে বা তোমার বাবার কাছে আমি 5,000 টাকা পাই, শুনছেন কোনোদিন? বলে না। তাহলে ধরলাম হয়তো সে মাফ করে দিছে। কিন্তু কথা হইলো আপনি চট্টগ্রামে গেছেন বিজনেস করতে, ব্যবসা করতে, ওখানে একজনের 5 লক্ষ টাকা মেরে দিয়ে আসছেন, এটা আপনার বাবা তো জানে না, আপনার ভাই জানে না, আপনার সন্তান জানে না। আমতলা বাজারে ব্যবসা করতে গিয়া কোনো একদিন ছলা কলাই ফল কিনে দাম না দিয়ে আপনি বাড়ি চলে গেছেন, এটা তো আপনার ছেলে জানে না, এটা তো আপনার বাবা জানে না, আপনার ভাই জানে না। তাহলে মক্কা শরীফের ইমাম আইনা জানাজা পড়াইলেন তো মুসলমান, আপনি মাপ পাওয়ার কথা না, কথা বলেন ঠিক কিনা? কারণ যার হক আপনি মেরে দিয়ে গেছেন, যাকে দেখলে আপনি রাস্তা পরিবর্তন করেন, যাকে দেখলে আপনি বাজার ছেড়ে বাড়ি চলে যান, আল্লাহর সেই বান্দাকে আপনি যে 10 বছর ঘুরাইলেন, আল্লাহর ওই বান্দা তো আপনারা সহজে মাফ করবে না, কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর বান্দা মাফ করলো না, আমরা যে এই যে মানুষের হাওলাত গুলা নিয়ে আল্লাহর বান্দারা যারা আমাদেরকে হাওলাত দেয়, এরা হাওলাত দিয়ে বিপদে পড়ে যায়, কথা বলেন ঠিক কিনা? আমি একজনের কাছে চাইলাম আমার মহল্লাতে, আমার মুসল্লিরা কি আমারে না করতে পারবে? ইমাম সাহেবের প্রয়োজন, কোন মুসল্লি কি না করতে পারবে? পারবে না। এরপরে ধরেন আমি 50,000 হাওলাত করে নিলাম, হাওলাত করে নিয়ে আমি 50,000 টাকা মেরে দিয়ে চলে গেলাম আমার বাড়ি কুষ্টিয়াতে। আমার মুসল্লি কি কুষ্টিয়া চিনে? কুষ্টিয়া যাইতে পারলো আমার বাড়ি কি চিনে? তাহলে এইটা আমার মাফ হবে কিভাবে? এই চিন্তাটা আমরা করি না। আমরা সবাই মনে করি সময় তো আছে, দিয়ে জীবনে, তাই না? সময় আছে, একটা সময় যে কোনো সময় আল্লাহর বান্দার ঋণ গুলা দিয়ে দিব। আর ওইদিকে আল্লাহ কি বলেন? ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা এদিকে আশায় থাকি এই তো 6 মাস পরে আমার ঋণগুলো আমি দিয়ে দেব, 7 দিন পরে আমার ঋণগুলো আমি আল্লাহর বান্দাদের কাছে পৌঁছাইয়ে দেব। আমি আপনি এটা চিন্তা করি, আর ওদিকে আমার আপনার মালিক আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি কেমন করে জানলা তুমি 6 মাস বেঁচে থাকবা? তোমার সামনে যখন মালাকুল মাউত দাঁড়া যাবে রে বান্দা, ওই সময়ে তোমাকে তো আর একটা মুহূর্ত সময় দেওয়া হবে না, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মালাকুল মাউত যখন আসবে আপনি চাইলেও তাকে আর তাড়ায়া দিতে পারবেন না, টাকার বান্ডিল দিয়া আপনার হায়াতটাকে একটু বাড়ায় দিতে পারবেন না। আপনি যদি আপনার বাড়িতে যায়, আপনি যদি আমাকে দেখতে না পারেন, আমাকে পছন্দ না করেন, আপনি আমাকে আপনার বাড়িতে ঢুকতে দিবেন না, কথা বলেন ঠিক কিনা? এইটা আপনার ক্ষমতায় আছে। কিন্তু যদি মালাকুল মাউত কারোর বাড়ির দরজায় এসে একবার দাঁড়ায় যায়, একবার যদি মালাকুল মাউত কারোর বান্দার সামনে যদি দাঁড়ায় যায়, ওই মুহূর্তটা ওই ব্যক্তির মায়ের সাথে সম্পর্ক শেষ হয়ে যাবে। ওই মুহূর্তে বান্দার পরম সুন্দরী স্ত্রীর সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাবে, সন্তানগুলোর সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাবে, ভাইয়ের সাথে সম্পর্ক আর থাকবে না। সবার সাথে সম্পর্ক ছিন্ন করিয়া এই দুনিয়ার মধ্যে আমি আপনি যা করলাম সেইটার জন্য জবাব দেওয়ার জন্য আমাকে আপনাকে পরপারে যাইতে হবে, কথা বলেন ঠিক কিনা? الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার আমার আপনার মনের ভিতরে প্রশ্ন এসে গেছে, যদি আমি আপনি এই দুনিয়ার মধ্যে বেঁচে নাই থাকি, আমার আল্লাহ তাআলা কি কারণে আমাকে আপনাকে এই দুনিয়ার মধ্যে পাঠাইলেন? কোন কারণে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে পাঠায়া
এই মানুষগুলোর সাথে আমাদের এত মায়া লাগায়া, মায়ের সাথে মায়া একরকম, সন্তানের জন্য মায়া আর একরকম, ভাইয়ের জন্য মায়া আর একরকম, সন্তানের জন্য মায়া আর একরকম, ভাতিজা ভাগিনীর সাথে মায়া আর একরকম। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার আপনার মনের ভিতরে প্রশ্ন এসে গেছে, কি কারণে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানাইয়া, কোন কারণে সবার সাথে সম্পর্ক ছিন্ন করিয়া আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আবার বড় পারে নিয়ে যাবেন? এই প্রশ্ন যখন আমার আপনার মনের ভিতরে আছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের 2 নম্বর আয়াতের মধ্যে ডাক দিয়ে বলেন, বান্দারে তোমাদের মালিক তো তিনি, তোমাদের মালিক তো তিনি, যিনি তোমাদের জন্য হায়াত এবং মৌতকে সৃষ্টি করেছেন। তোমাদের জন্য হায়াত এবং মৌত, জীবন এবং মরণকে সৃষ্টি করেছেন। তার কারণ হলো তোমাদের মালিক আল্লাহ। মুসলমান একবার জবান খুলে বলেন আমার আপনার মালিককে। ও মুসলমান একবার বলেন আমার আপনার জীবনের মালিককে। ও মুসলমান একবার বলেন আমার আপনার সম্পদের মালিককে। আল্লাহ তাআলা বলেন, বান্দা এই দুনিয়ার মধ্যে তোমাকে আমি পাঠাইয়া স্ত্রীর সাথে আমি তোমাকে এক রকমের মায়া দিলাম, মায়ের সাথে তোমাকে আরেক রকমের মায়া দিলাম, সন্তানের জন্য তোমার অন্তরে আরেক রকম আমি মায়া দিলাম, তোমার অন্তরের মধ্যে আমি সম্পদের জন্য মায়া দিলাম রে বান্দা। তার কারণ হলো এই পৃথিবীতে আমি তোমাকে পাঠাইলাম, তার কারণ হলো বান্দা আমি দেখতে চাই তোমাদের মধ্যে কোন বান্দারা সব চাইতে ভালো কাজ করে। সুবহানাল্লাহ। এবার বলেন, কারো সম্পদ মেরে দেওয়া ভালো কাজ? জোরে বলেন। কারো ঋণ নিয়েছেন, ঋণটা আপনি ফেরত দিচ্ছেন, আপনি টাল বাহানা করতেছেন, কাজটা ভালো কাজ? নামাজের ওয়াক্তে প্রত্যেকটা আশেপাশের অঞ্চলে মুয়াজ্জিন সাহেবরা ডাকে, হাইয়া আলাস সালাহ, ও আল্লাহর বান্দারা নামাজের জন্য তোমরা আসো। ওই সময়ে নামাজ আদায় করতে না আসে চায়ের দোকানে বসে থাকা ভালো কাজ? সবজির দোকানে বসে থাকা ভালো কাজ? মোবাইলে কোনো ভিডিও দেখা ভালো কাজ? ওই সময় আবার কত মানুষ প্ল্যান করে যে কিভাবে আল্লাহর বান্দার সম্পদটাকে কবজা করে নেওয়া যায়, কাজটা ভালো কাজ? ভালো কাজ না।